সাম্প্রতিক আমি সীমাদিকে নিয়ে পজিটিভভাবে ভিডিও করছি। হ্যাঁ, সীমাদির এগেনস্টে যারা যারা যেভাবে কটাক্ষ করছে আমি তাদের সেইভাবেই উত্তর দিচ্ছি। তো আমি এই সম্পর্কে জয়শ্রীকে আমি দু চারটে কিছু কথা বলেছিলাম। তো জয়শ্রীও দেখেছি আমার ওখানটায় অনেক বড় বড় করে ওর কমেন্ট লিখেছিল। হ্যাঁ, অনেক রাত্রে গিয়ে ও কমেন্ট লিখেছিল। যাই হোক, আমি সেটার সাধ্যমতো পরবর্তীকালে তার উত্তরও দিয়েছি। হ্যাঁ, তো আমি ওর কমেন্ট পিনও করে দিয়েছি যে হ্যাঁ, ও আমার ভিডিওটা দেখেছে, ওর মূল্যবান মতামতও দিয়েছে, সেটা ও যেভাবেই প্রকাশ করুক না কেন। তো আমি আমার মতো করে ওকে আমি বলেছিলাম, কিন্তু আমি ওকে ওর কোনো রকমের ওকে নিয়ে কোনো রকমের খারাপ কথা বা কোনো রকমের কোনো নোংরাভাবে ইঙ্গিত দিয়ে কথা আমি কিন্তু কিছু বলিনি। কিন্তু আমি দেখলাম রবিবার দিন আমি যেহেতু বাড়ি থাকি না, তো আমাকে একজন ফোন করে বলল যে দেখো তোমার নামে দুটো ভিডিও নেমেছে। আমি জাস্ট টাইটেলগুলো দেখলাম, বাজার বাজনা বাজাবো বলে প্রথমে একটা সকালবেলায় একটা ভিডিও করেছে, পরবর্তীকালে বিকালবেলায় আর একটা ভিডিও করেছে, পার্ট 1 পার্ট 2 করে করে ভিডিও করেছে। বাজার বাজনা বাজাবো বলছি, জয়শ্রী তুমি এরকম কতজন কত বাজার বাজনা বাজিয়েছো, কত বাজার বাজনা বাজিয়েছো? আমি শুধু সেটাই জানতে চাইছি। না, আমি তোমাকে এমন কি বলেছি ভিডিওতে যাতে করে তোমার বাজার বাজনা বাজাতে হচ্ছে, তাই না? তাহলে তোমার বুঝি এইরকম বাজনা বাজানোর বুঝি অভিজ্ঞতা আছে? যেমন করে আমরা দেখি না, ওই বাচ্চা হলে টোলে বাজনা খোল টোল নিয়ে যায় বাজাতে টাজাতে, তা তোমার এইরকম বাজনা বাজানো দিয়ে টাইটেল দেখে আমার মনে হলো তোমার খুব অভিজ্ঞতা আছে। তোমার অভিজ্ঞতা আছে, না হলে তো তুমি বাজার বাজনা বাজানো নিয়ে এই ধরনের কথা বলতে না, তাই না? হ্যাঁ, তো সত্যি কথা বলতে আমি খুব অবাকই হয়েছি যে ও আমার সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলছে। তো কালকে আমি আর ভিডিও করতে পারিনি, কালকে একজনকে উত্তর দেওয়ার প্রচন্ড 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 দরকার ছিল। তো আজকে আমি জয়শ্রীর উদ্দেশ্যে কিছু কথা বলবো। যাই হোক, সবার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। জয়শ্রীকে আমি একটা প্রশ্ন করেছিলাম, প্রশ্নটা এটাই ছিল যে জয়শ্রী, তোমার বাবার যখন পায়ে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তুমি হাসপাতালে নিয়ে গিয়েছিলে, হাসপাতালে ট্রিটমেন্ট করাতে গিয়ে তোমার টাকা পয়সা ছিল না, সেই সময় তুমি কমিউনিটি পোস্টে একটা QR কোড দিয়েছিলে, সেই সময় টাকা তুলেছিলে। যাই হোক না কেন, সবাই যখন তোমাকে বলেছিল যে তোমার বাবা যে হাসপাতালে ভর্তি আছে সেখানকার ছবি তোমার বাবা সহ হাসপাতালের বেডের থাকা সহ সেই ছবি তুলে তুমি দেখাও, তো সেইটাতে তুমি অপারগ হয়েছিলে। এটা আমি সীমাদির কাছ থেকে শুনেছিলাম। তো শুনে আমি ওকে এই কথাটা বলেছিলাম। আমি কিন্তু শুধুমাত্র এই কথাটাই বলেছিলাম ওর উদ্দেশ্যে। হ্যাঁ, আর বলেছিলাম যে তুমি যাকে দাদা দাদা করছো সে তো তোমার সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলেছে, তো তুমি কি করে তার সাথে আবার মিশলে। আর বলেছিলাম যে তুমিও তো ইনকাম করো, ইউটিউবটা ছেড়ে দিয়ে তুমিও তো অন্য একটা জায়গায়, ও মলে, হ্যাঁ, দুর্গাপুজোর সময় ও মলে কাজ করেছিল কিছুদিন, তবে পুরোটা করতে পারেনি। হ্যাঁ, তো আমি বলেছিলাম দেখো, তো আমাদের সবারই তো নিডস দরকার, এই টাকার দরকার, তার জন্যই আমরা কি করি, বিভিন্ন অকুপেশনকে এখানে চয়েস করি। কেউ কেউ ইউটিউবের সাথে আরো কিছু কিছু করে, তার কি ইউটিউবটা দিয়েই তো সবার সবকিছু হয় না, তো তার জন্য এক্সট্রা ভাবে আরো কিছু করতে হয়, যার জন্য তুমি শপিং মলেও আবার কাজ করতে চেয়েছো, যে পাশাপাশি দুটো ব্যালেন্স নিয়ে যদি করতে হয়। আর সত্যি কথাই তো, জয়শ্রীকে আমি দেখো, আজকে আমি জয়শ্রীকে নিয়ে ভিডিও করছি, কিন্তু আমি প্রথম ভিডিও, আমার জীবনে প্রথম ভিডিও কিন্তু আমি জয়শ্রীরই ভিডিও দেখেই আমি শুরু করেছিলাম। সত্যি কথাই, ওর ওপর দিয়ে যে কি ঝড় ঝাপটা গেছে আমি সত্যিই দেখেছি। ও কিভাবে স্ট্রাগল করেছে, কিভাবে যুদ্ধ করে ওর মেয়ে দুটোকে নিয়ে, ওর বাবা মাকে নিয়ে, তারপরেও তো ওর বাড়ির লোক, হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি, ওর বাড়ির লোকও ওর এগেনস্টে অনেক রকম কিছু করেছে। সেইগুলোকে একজনের কাছে তার এভিডেন্স হিসাবে তুলে তুলে দিয়ে সেইগুলোকেও সোশ্যাল মিডিয়ায় এনে
জয়শ্রীকে অনেকভাবেই বদনাম করা হয়েছে, অনেকভাবেই বদনাম করা হয়েছে। আমি তো দেখেছি যে সত্যিই তো জয়শ্রীর যে জীবন, জয়শ্রীর যা কষ্ট, সেইগুলো সত্যিই আমি দেখেছি। না, আমি সেইগুলো নিয়ে ওকে নিয়ে কাটাছেড়া করব না, আমি ওকে নিয়ে কাটাছেড়া করব না। কারণ একদিন আমার কাছে জয়শ্রী সত্যি একটা প্রিয় ক্রিয়েটার ছিল। এখনো যে নেই তা নয়, জয়শ্রীকে সত্যিই আমার ভালো লাগে। আমি কোনো রকমের তেল দিচ্ছি না, ওকে তেল দিচ্ছি না। ও সত্যিই আমার প্রিয় ক্রিয়েটার, ভীষণ প্রিয় ক্রিয়েটার, এবং ওকে আমি অনেক দেখেছি। প্রথম থেকেই ওকে আমি দেখতাম। ওর মা যখন ওইরকম অসুস্থ ছিলেন, ও কিভাবে রান্না বান্না কাজকর্ম করা, তার সাথে সাথে ইউটিউব করা, তার সাথে সাথে দুটো দুটো মেয়েকে নিয়ে পড়াশুনো করতে পাঠানো, ক্যারাটে শেখানো। তারপরে ওর বাবাও প্রচন্ড পরিমাণে কি বলবো পরিশ্রমী, তিনিও কাজ করেছেন। ওই একটা ঘরের মধ্যে ও সমস্ত পরিশ্রম বলো, এফোর্ট বলো, ও কি না করেছে সেগুলো সত্যিই আমি দেখেছি। তারপরে ওর বোনের জামাই ওর সাথে যে কি করেছে, ওর সঙ্গে ওর বিপরীতে গিয়ে, যেইগুলো সত্যি একটা মানা যায় না। আজকে আমার আর আমার বাড়ির লোকের সাথে যতই মনোমালিন্য থাকবে, হয়তো স্বাভাবিক কথাই, বনে ঝগড়াঝাটি হয়, ভাই বোনে ঝগড়াঝাটি হয়, কিন্তু সেইগুলো যদি কারোর কাছে যদি তুলে দেওয়া হয়, এবং সেই ক্রিয়েটারগুলো যদি সেইগুলো তুলে ধরে ইউটিউবে, তাহলে মান সম্মানটা কি আর থাকে? কিন্তু জয়শ্রীর সাথে কিন্তু এরকম অনেকই হয়েছে, অনেকই হয়েছে। জয়শ্রীর জীবনে সত্যিই কোনো সুখ নেই। আজকে একটা মেয়ে কি চায়, একটা সংসার জীবন, যাই হোক, সেই জায়গাটা ওর আমার ভীষণই খারাপ লাগে। তারপরে ইনকাম, ওর যদি সেই রকম ভাবে একটা ইনকাম করতো, সেক্ষেত্রে ওর মেয়ে দুটোকে আরো ভালোভাবে ও মানুষ করতে পারতো, আরো ভালোভাবে। কিন্তু আজকে ও যাই হোক যতটুকু করে, তাও ওর মেয়েদের পিছনে ভীষণ পরিমাণে এফোর্ট দেয়, যে হ্যাঁ মেয়েদেরকে ও মানুষ করছে। বড় মেয়েটা ভীষণ ভালো ক্যারাটে করে, আমি জানি। তারপরেও ওই রকম ভাবে ওর মাকে নিয়ে চলা। তারপরে তো ওর মা তো ব্রেন স্ট্রোকের পেশেন্ট ছিলেন, এই ডিসেম্বর মাসে উনি মারা গেছেন। হ্যাঁ, আমি সবই দেখেছি জয়শ্রী, আমার কিছুই চোখে না পড়া নয়। হ্যাঁ, আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, তার জন্য তুমি আমাকে যেভাবেই হোক তোমার কথাগুলো বলেছো, এবং বলেছো সীমাদি তোমাকে অনেক কাটাছেড়া করেছে। হ্যাঁ, কাটাছেড়া করেছে, তোমার বাবাকে নিয়ে কথা বলেছে, তোমাকে নিয়ে অনেক কথা বলেছে। হ্যাঁ, বলেছে। সীমাদি সেই সময় বুঝতে পারেনি যে সীমাদিরও এই রকম পরিস্থিতি আসবে, এটা সত্যি কথাই। আজকে সীমাদি তার কমিউনিটিতে সে তার নাম্বার দিক বা যাই করুক, ভুল তো করেছেই। ভুল করেছে বলেই না সবাই তাকে বলার সুযোগটা পাচ্ছে। হ্যাঁ, তবে তোমার এগেনস্টে যে সমস্ত কথাগুলো বলেছে সেইগুলোও অন্যায় করা হয়েছে। আমি সেইগুলোকে মোটেই সাপোর্ট করছি না, যে হ্যাঁ তোমাকে বলেছে খুব ভালো করেছে, না। আর তোমার পরিস্থিতি সত্যিই খারাপ, আমি জানি। আমি তোমার পুরোটাই দেখি ভিডিও, এর আগেও দেখেছি। যে সময় তুমি একটা লোন নিয়েছিলে, সে নিয়ে কেমন নাস্তানুবুদ হতে হয়েছিল। আর আমার ভুল হয়ে গেছে একটাতে, যেখানটায় হচ্ছে ফ্রিজের কথা। হ্যাঁ, ফ্রিজটা তুমি তোমার নিজের টাকা দিয়ে কিনেছিলে, আমার মনে হয় ফ্রিজের জন্যই লোনটা করেছিলে মনে হয়। যাই হোক, তারপরে হচ্ছে তোমাকে মানুষে সাহায্য করে, সেটাও তুমি দেখিয়েছো। তোমার মেয়েদের জন্য জন্মদিনে গিফট পাঠায় বা অমুক পাঠায়, আমি জানি সব। এত এক্সপ্লেনেশন দিতে হবে না তোমার, আমাকে এত এক্সপ্লেনেশন তোমার দিতে হবে না। আমি জানি তোমার জীবনটা যে কি, আমাদের সবার থেকে তোমার জীবনে কষ্টটা অনেক বেশি, আমি জানি সেটা। কিন্তু যে জীবনে তুমি এত কষ্ট পাচ্ছ, সেখানে তুমি আরেকজন মহিলাকে বলছো বাজা। শোনো, এই বাজা কিন্তু এখানে কোনো রকমের কিউআর কোড বা ফোন নাম্বার এখনো পর্যন্ত মনে হয় না দেয়নি। দিয়েছে কি না এখনো পর্যন্ত সে দেয়নি, কিন্তু তার ট্রিটমেন্ট চলছে। তোমাকে আমি জানিয়ে দিই, তার ট্রিটমেন্ট চলছে। তা যদি সে ট্রিটমেন্ট না করে ঘরে বন্দি হয়ে থাকতো, আশা ছেড়ে দিয়ে, তাহলে নয় তুমি তাকে বলতে, কিন্তু সে তো ছাড়েনি, তাই না? সে কি ছেড়ে দিয়েছে?
তোমার মেয়েদেরকে নিয়ে আমি কেন বলেছি শোনো, তখন ওই মেল ক্রিয়েটারটা যেভাবে তোমার পিছনে লেগেছিল, তখন তোমার মেয়ে মনে হয় স্কুলে ফার্স্ট হয়েছিল, মানে স্কুলের পরীক্ষায়। তো সেই সময় তুমি তোমার মেয়ের রিপোর্ট কার্ডটা দেখিয়েছিলে, আর তোমার মেয়ের ওই কি বলে ওই ক্যারাটেতে মেডেল পেয়েছে সেইগুলো দেখিয়েছে। তা আমি বলেছি যে তুমি কেন দেখাতে গেছো, ওকে দেখিয়ে প্রমাণ করতে চাইছো যে তোমার মেয়েকে তুমি কি তৈরি করেছো, সেই মর্যাদাটা দেবে, ও কি ভিডিও করে সেই মর্যাদাটা দিয়েছে? ও তো আরো বলেছে তোমার সম্পর্কে যে তুমি কতটা বোকামি পানা করছো ওর, তোমার মেয়ের এই সমস্তগুলো তুলে ধরে, তাই না? ও কি সেই মর্যাদাটা দিয়েছে? হ্যাঁ, আমি কেন বলেছি তোমাকে ওর সঙ্গে নিয়ে সম্পর্কের কথা, তাতে করে তুমি অনেক কথাই বলেছো। যাই হোক, তুমি বললে যে 1 বছর ধরে তুমি ছিলে না ইউটিউবে, সেই জন্য তোমার পক্ষে জানাটা সম্ভব হয়নি। হ্যাঁ, হতেই পারে, না জেনে নিয়ে তুমিও কিন্তু ভাই এখানটায় ভিডিও করতে বসেছো। হ্যাঁ, আমাকে বলছো যে আমি জানি না, তারপরে নতুন নতুন গজিয়ে উঠেছি, হ্যাঁ, তারপরে নিয়ে ভিডিও করছি। তাহলে আমার সম্পর্কে যে কথাগুলো বলেছো সেইগুলোও তো না জেনে নিয়েই কথাগুলো বলেছো। হ্যাঁ, যেখানে ওই মেল ক্রিয়েটারের হয়ে গেলাম সেখানটায় কি এমন হলো তাকে মরকট বললাম, তাহলে তো তুমিও সমস্ত ফুল স্টোরিটা জানো না। জানো কি? জানো না। শোনো, তোমাকে বলি, হ্যাঁ, ও সুতপার এগেনস্টে ভিডিও করেছিল, লাইভ করেছিল, আমি দেখেছিলাম কিছুটা, যে ও MSLদের এগেনস্টে কিভাবে নোংরা কথা বলে তারপরে ও কেস খেয়েছে। তো এই নিয়ে যখন সবাই প্রতিবাদ করেছিল, তখন এই মেল ক্রিয়েটারটা কি বলেছিল, দক্ষিণেশ্বরে একটা মিট আপ রাখছে, সেখানেও সবাইকে আহ্বান করেছিল, এবং ও একটা স্ট্রিম লাইভ করেছিল, যেখানে অনেক মানুষই, রিম্পা থেকে দীপ্তিদি থেকে অনেক মানুষই সেখানটায় উঠেছিল। সেই লাইভটাও আমি কিছুটা দেখেছিলাম, এবং ও সবাইকেই ডেকেছিল আসুন দক্ষিণেশ্বরে, যেই দিন কিনা সুতপাও তার একটা মিট আপ রেখেছিল, এবং সুতপা সেদিন জন্মদিন ছিল। তো আমি সেখানে গেলাম, যাওয়ার পরে এই যে মেল ক্রিয়েটারটা আছে সে আমাকে বললো আপনি যান, আপনি প্রশ্ন করুন। ঠিক আছে, নিশ্চয়ই বুঝেছিল যে সেই ক্ষমতাটা আছে, আমাকেই বলেছিল যে আপনি যান, এবং সেখানে আরো অনেকেই গেছিল, হ্যাঁ, নবদা টবদা ওরাও ছিল। যাই হোক, সেখানে গিয়ে আমি সুতপাকে আমি ওর বার্থডে উইশ করেছি, আর আমি ওকে বলেছিলাম যে তুমি যে পরকীয়া সংক্রান্ত যে কথাটা বলছো সেটা কি তুমি ঠিক বলছো? এটা কি উচিত একটা মেয়ে বিবাহিত হওয়ার পরেও আবার আর একটা ইল্লিগাল সম্পর্কের মধ্যে জড়িয়ে যাওয়া? তখন সুতপা বলেছিল নো কমেন্ট, নো কমেন্ট, এই কথাটাই সুতপা বলেছিল, এবং সেটা নিয়ে প্রচুর প্রচুর কথাও হয়েছিল, অনেকে অনেকে ভিডিও নামিয়েছিল। গেল, এইবার কথা হচ্ছে যে এই ধরনের কাজগুলো যখন হচ্ছিল, হতে হতে আমি একদিন দেখলাম এই মেল ক্রিয়েটারের সাথে সুতপার পুরোটাই আবার ভালো হয়ে গেছে সম্পর্ক, মানে প্যাচ আপ হয়ে গেছে। হওয়াতে দেখলাম একদিন রাতের বেলায়, আমি সেদিন সানডে ছিল, সেদিন মনে হয় 8:30 বা 9টা থেকে এরকম একটা লাইভ হয়েছিল, যেই লাইভটা ছিল সম্পূর্ণ তোমার প্রিয় চরিত্র, আমরা যাকে ভাঙাটিন বলি, তার সপক্ষে এবং বাচ্চার বাবার বিপক্ষে গিয়ে একটা স্ট্রিম লাইভ হয়েছিল, যেখানে অনেক অনেক ক্রিয়েটাররাই সেখানটায় কি বলে তনুশ্রী দি, রুনা দি, প্যাশন উইথ মুন দি, তারপরে হচ্ছে সুতপা, এরকম সবাই উঠেছিল। সত্যি কথা বলতে সেদিন আমি সুতপাকে ওই মেল ক্রিয়েটারের স্ট্রিম লাইভে আলোকিত করে ওর মুখটা দেখানোতে না আমার সত্যি ভীষণ রাগ হয়েছিল, বিশ্বাস করো, খুব রাগ হয়েছিল। যার জন্যই করি চুরি সেই বলে চোর, তার মানে আমরা ওই মেল ক্রিয়েটারের হয়ে সুতপাকে এত এত ভাবে অপমান করছি, সেখানে এরা দুজনে ষাট হয়ে এক হয়ে সেইখানটায় কি করে স্ট্রিম লাইভটা করলো, আমি দেন অ্যান্ড দেয়ার কি করলাম, ভিডিও নামালাম। হ্যাঁ, বিশ্বাসঘাতক বলে আমি মেল ক্রিয়েটারকে নিয়ে আমি করলাম, যে যার জন্য আমি সেখানটায় গেলাম, তাহলে তো আমরা খারাপ হয়ে গেলাম, এখন মানে আমে দুধে মিলে গেল, আঠি গড়াগড়ি খেলো, এইরকম পরিস্থিতি গেল। তারপরে ও কি করলো, ও লাইভ করে মানুষকে বোঝালো, হ্যাঁ, যে সুতপা ভালো হয়ে গেছে, অমুক হয়ে গেছে, কেন এখন বা এই সমস্ত কথা হবে, ওই হবে সেই হবে, এরকম ভাবে গেল যাওয়াতে। তারপরে পল্লব মজুমদার বলে আমার একজন প্রিয় ভিউয়ার্স আছে, সে আমার ওখানটায় গিয়ে, হ্যাঁ, ওই ইসের সম্পর্কে কি বলে, ওই মেল ক্রিয়েটারের ছেলের সম্পর্কে একটা কমেন্ট, বাজে কমেন্টই করেছিল। ঠিক আছে, এবার আমি কি করেছি, প্রত্যেকে কমেন্ট করাতে আমি কি করেছি, সবার কমেন্টগুলোকে লাভ দিয়ে দিয়ে, দুপুরবেলায় এটা হয়েছে, লাভ দিয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। সেই সময় আমি স্কুলে চাকরি করি, শোনো, আর আমি কোনো নার্সারি স্কুলে চাকরি করতাম না, ঠিক আছে, আমি সেকেন্ডারি স্কুলে চাকরি করতাম। হ্যাঁ,
সেকেন্ডারি মানে বোঝো তো, ক্লাস 10 পর্যন্ত পড়ানো ইংলিশ মিডিয়াম স্কুলে, সিবিএসসি স্কুলে আমি চাকরি করতাম। যাই হোক, তোমার জ্ঞাতার্থে মানে তুমি জানো না হয়তো, তার জন্য কোনো ওই ABCD শেখানোর স্কুলে কিন্তু আমি চাকরি করতাম না। যাই হোক, এবার ব্যাপার হচ্ছে যে সেখানে এই ধরনের একটা লাইভ মানে কমেন্টে আমি লাভ দিয়েছি না। হ্যাঁ, আমি ভুল করেছিলাম, কারণ কি আমার তো সেই সময় একটা কি বলবো, আমার আনকনসিয়াস মাইন্ড, আমি তো ঘুমাতে যাচ্ছি, সেই সময় এক কমেন্টের এরকম লাভ দিতে দিতে গিয়েছিলাম, গিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। ও বাবা, বিকাল 5টা 5:30টার সময় সে কি লাইভ, সে উত্তাল লেভেলের, কি বলছে, তুই বাজাই থাকবি, তোর ঘরে কোনোদিন এই আলো ফুটবে না, তোর বর কোনোদিন সন্তান সুখ পাবে না। আচ্ছা, এই ধরনের একটা কথা কে বলল? এই ফার্স্ট বলল হচ্ছে এই মেল ক্রিয়েটারটা, ফার্স্ট বলল এই ধরনের কথা। হ্যাঁ, আমি ওকে বিশ্বাসঘাতক বলে আমি ওকে ভিডিও করেছি, কিন্তু কোনো রকমের ওর কোনো দুর্বল জায়গায় নিয়ে কাটা ছেঁড়া আঘাত করা, কোনো রকমের খিস্তি গালাগালি করে কিন্তু আমি ভিডিও করিনি। দেখো আমার ভিডিওগুলো জলজ্যান্ত আমার চ্যানেলে আছে, আগে দেখো, সেইগুলো বিশ্লেষণ করে বোঝো, ঠিক আছে? ও যখন এই ধরনের একটা লাইভ করলো, তাহলে কি আমি ওকে ছেড়ে দেবো? ছেড়ে দেবো জয়শ্রী? গঙ্গা জল দিয়ে তুলসী পাতা দিয়ে পুজো করব না তো? হ্যাঁ, তারপরে কি হয়ে গেল? তারপরে ওর সাথে আমার সত্যিই শত্রুতা তৈরি হলো, প্রচন্ড পরিমাণে শত্রুতা হচ্ছে, প্রচন্ড। আর আমি ওর সাথে কোনোদিন এই শত্রুতাটাকে বন্ধুত্বপূর্ণ করব না। যা আছে আছে, যা আছে যেখানে আছে সেখানেই। এবার তুমি বলবে তাহলে তুমি সুতপা, যাকে তোমরা ঘোড়ামুখী বলো, আমি ওকে নাম ধরে সুতপাই বলি। কেন আমি ওকে সুতপাকে সুতপা বলছি? কেন ওর সাথে আমার সাথে ওর সাথে কোনো রকমের কোনো ফোন আলাপ বা কোনো রকমের আমার সাথে ওর সাথে কি বলে ফেসবুকে আলাপ, কোনো কিচ্ছুই না। যা এখান থেকে এই ভিডিও টু ভিডিও, ঠিক আছে? শোনো তাহলে সুতপার ব্যাপার। সুতপাকে নিয়ে আমি দীর্ঘদিন নেগেটিভভাবে ভিডিও করেছি, সবাই যেইভাবে করেছে আমিও করেছি ওকে নিয়ে বাজেভাবেই আমি ভিডিওগুলো করেছি। কিন্তু এখানে যখন সবাই হ্যাঁ ওই কি বলে ম্যাডামের এগেনস্টে আমি দুটো কথা বলাতে আমাকে নিয়ে বাজা করে স্ট্রিম লাইভ হয়েছিল, সবাই সেটাকে নিয়ে ভীষণ পরিমাণে খিল্লি উড়িয়েছিল, বাজা এইভাবে স্ট্রিম লাইভ হয়েছিল, ঠিক আছে? সেটাও রবিবারই হয়েছিল, মানে যা ঘটনা হয় রবিবারই, যেটা আমার চোখের অলক্ষ্যে হয়, ঠিক আছে? সেই কথাটাও আমাকে কেউ জানিয়েছিল, জয়শ্রী, আমি তুমি আমার সাথে যদি ফেসবুকে কানেক্ট হও, ঠিক আছে, আমি তোমাকে এখনো পর্যন্ত স্টিল নাও যে মানে আমার ট্রিটমেন্ট আমি করছি, আমি কিন্তু দেখিয়ে দিতে পারবো। তো আশা করবো তুমি বাজা শব্দটা আর বলবে না। যাই হোক, এবার আসি মুদ্রা কথায়। এইবার কথা হচ্ছে যে কি তখন এরা বাজা করে করলো, তা আমি সত্যি কথা বলতে প্রচন্ড পরিমাণে ভেঙে পড়েছিলাম। হ্যাঁ, আমি দীপ্তিদির কাছে ফোন করেছিলাম, এবং সেই দিন রাত্রে আমার বর কিন্তু নাইট ডিউটিতে গেছিল, ঠিক আছে? বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আর আমি। তো আমার মনেই হচ্ছিল যে আমি প্রচুর কড়া পাওয়ারে প্রেশারের ওষুধ খাই, আমার মনেই হচ্ছিল যে সত্যি আমি আজকে প্রেশারের ওষুধ খেয়ে মরে যাই, কারণ আমার এই কথাগুলো ভালো লাগে না। এখনও আমি ট্রিটমেন্ট চালাচ্ছি, আমি নিজের পয়সা, আমার হাজব্যান্ডের পয়সা, এই রকমভাবে পয়সা করি দিয়ে আমরা ট্রিটমেন্ট চালাচ্ছি। তো সেই ক্ষেত্রে এই কথাগুলো শুনলে কেমন লাগে? দীপ্তিদি বললো আমার কাছে বলে কিছু হবে না, আমি কি করব? তোমার যদি মনে হয় তুমি ভিডিও করো। হ্যাঁ, দীপ্তিদি স্পষ্ট কথাই আমাকে বলেছিলেন যে না, আমাকে বলে কিছু হবে না, আর উনি আমাকে দিব্যি দিলেন যে তুমি কিন্তু কিছু করবে না। তো সত্যি বিশ্বাস করো, আমার বাবা না আজকে পৃথিবীর থেকে গত হয়ে গেছেন, ঠিক আছে? তো সেই বাবার নামে দিব্যি করে বলছি। যাই হোক, বাবা আমি কেন দিব্যিটা দিলাম, আমি মানে একজনকে বলেছি যে আমি এরকম বাবা তুলে কথা বলবো না, সরি। তো যাই হোক, তো কি হলো, আমার সত্যি সেদিন খুব কষ্ট হয়েছিল, আমার ইমোশন বলো, আমার কষ্ট বলো, যে আমি কি কষ্টটাই না পাচ্ছি। একটা বাচ্চা পৃথিবীতে না আসলে কেমন লাগতে পারে। আজকে যা আমার আছে বা আমার হাজব্যান্ডের আছে, ঘর বাড়ি যাই বলো, আমাদের অবর্তমানে এগুলো কে ভোগ করবে? কার জন্য রাখবো? কিসের জন্য? টাকা বলো, পয়সা বলো, গয়না বলো, গাটি বলো, বাড়ি বলো, থা বলো, কি হবে? কিচ্ছু তো লাভ নেই যদি বাচ্চাই না হয়। তো যাই হোক, তারপরে কি হলো, আমি ভীষণ পরিমাণে কেঁদে ফেলেছিলাম, আমি তখন ভিডিওটা করলাম। তো ভিডিওটা করার পরে
তারপরেও এরা কি করলো, এরাও আবার কি করলো, সেটাকে নিয়ে ব্যঙ্গ করলো, চ্যাংরামি পানা করলো, ছ্যাবলামি পানা করলো, করার পরেও সেই সময় ছিল। তো যাই হোক, এরকম ছিল। তো দীপ্তিদি আর রিম্পা এই ব্যাপারটাকে চেয়েছিল যাতে করে আমাকে নিয়ে এরা যেন না এই ধরনের কথা বলে, না এই ধরনের কথা বলে। তো ওরা সত্যি একটা সমঝোতা করতে গিয়েছিল, যে আমাকে মানে প্রথম থেকে বলছিল তার সাথে। হ্যাঁ, তখন সেও আমাকে ট্যারাং বেরাং কথা বলছিল, ওই ফোনের মধ্যে চড় মারার কথা বলছিল। তো আমি খুব সিরিয়াসলি রেগে গিয়ে তাদের খিস্তিও দিয়েছি। আর হ্যাঁ, আমাকে বাজা বলাতে তো আমার মাথার মধ্যে আগুনটা চলছিলই, কারণ ওরা কোনো রকমের সরি বলে আমার কান্নাকাটির পরেও কোনো রকমের কোনো দুঃখ প্রকাশ করে কোনো ভিডিও করেনি, কোনো রকমের ভিডিও প্রকাশ করেনি দুঃখ করে ভিডিওতে। তো আমার তো ওর প্রতি একটা প্রচণ্ড পরিমাণে একটা গরম নেওয়া মনোভাব বলো বা একটা রিভেঞ্জ নেওয়ার মনোভাব বলো, এরকম ছিল, সত্যিই ছিল। তার জন্য দেনান দেয়ার আমি কি করেছি, ওর ছেলেকে নিয়ে টার্গেট করে বলেছি। কারণ যে আমার দুর্বলার জায়গাটাকে নিয়ে টার্গেট করছে, হ্যাঁ, তাহলে আমি তাকে ছেড়ে দেবো কেন? হ্যাঁ, আমার মনের মধ্যে সেই জিনিসটা ছিল। আর আমি চরম লেভেলে, রামপাট লেভেলে খিস্তি দিয়েছি। তো এখন কথা হচ্ছে, তারপরেই দেখলাম দেনানদের অনেকগুলো ভিডিও নামলো। তা নামাতে আমার একটা রিয়েলাইজেশন হলো যে আমি সন্তান চাই, সিরিয়াসলি আমি সন্তান চাই। তো যেখানে আমি সন্তান চাই সেখানে আমি কোনো সন্তানের মৃত্যু কামনা করতে পারি না। হ্যাঁ, এটা আমার রিয়েলাইজেশন হলো। আমি মনে হলো যে সত্যিই তো আজকে আমি কি করলাম, ভুল করেছি তো। কিন্তু খিস্তি বা গালাগালিগুলো যা দিয়েছি, আমি আজও মনে করি আমি সঠিক দিয়েছি, আজও মনে করি আমি সঠিক দিয়েছি, আজও মনে করি। যদি প্রয়োজন পড়ে এর থেকে আরও খিস্তি গালাগালি দেব, যদি প্রয়োজন মনে পড়ে। কিন্তু বাচ্চার ওই মৃত্যু কামনাটা আমার করা ঠিক হয়নি। হ্যাঁ, বাচ্চাকে অন্যভাবে তির্যকভাবে কথা বললেও বলা যেত, কিন্তু তাও উচিত না। কারণ এখানে বাচ্চাকে নিয়ে কথা না বলাই ভালো, যার যার সাথে হচ্ছে তার নিয়ে। এবার তুমি বলবে তাহলে আমি ওই ঢেপির মেয়েকে নিয়ে বা ছেলেকে নিয়ে কেন বলেছি? ও সীমার ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে যেভাবে বলছে সেই কথার জন্য আমি বলেছি। এই মানে মাতালটার মানে ছেলেকে নিয়ে যখন সবাই এই ধরনের কথা বলেছিল, বিশেষ করে সুতপা, আমি কিন্তু সুতপার এগেনস্টে ভীষণ নোংরাভাবে ভিডিও নামিয়েছিলাম যে কি করে সুতপা এই ধরনের ভিডিও করতে পারে কারোর বাচ্চাকে নিয়ে। তো যাই হোক, তো হওয়াতে তারপরে আমার মনের মধ্যে একটা খুব কষ্টও হলো। কষ্ট হওয়াতে বিশেষ করে আরও খারাপ লেগেছিল, আজকে সত্যি কথা বলছি। হ্যাঁ, দীপ্তিদি আমার এগেনস্টে ভিডিও করলো, রিম্পা আমার এগেনস্টে, আর কে কে ভিডিও করলো কি করলো না আমার তাতে করে কোনো যায় আসে না। সীমাদি ভিডিও করেছিল। সবচেয়ে আমার মনে কষ্ট লেগেছিল দীপ্তিদি আর রিম্পা আমাকে নিয়ে ভিডিও করলো যে হ্যাঁ তোমার অন্যায় হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে। সেটাতে আমার মনের মধ্যে আরও কষ্ট হলো এবং আমার রিয়েলাইজেশন হলো। তাতে করে মনে হলো যে না, আমি আর ইউটিউব করবো না, আমি আর ইউটিউব করবো না বলে আমি তখন কেঁদেছিলাম। আর তুমি বলছো সেটা নাটক, অমুক তমুক, তোমার রিয়েলাইজেশন যতটুকু তুমি সেইটুকুই বলবে। কিন্তু আমি জানি, আমার মন জানি যে হ্যাঁ আমি কিসের জন্য কি করেছিলাম। তো এই হচ্ছে এই অবধি কথা। আর চাকরি ছেড়ে দেওয়ার কথা, দেখো চাকরি আমি কেন ছেড়েছি সেটার এক্সপ্লেনেশন আমি মনে হয় না দেওয়াটাই ভালো। কারণ ইউটিউব দেখে আমি চাকরি করিনি, তার জন্য আমার ইউটিউবে এসে এক্সপ্লেনেশন দিতে হবে কেন আমি চাকরি ছেড়ে দিয়েছি, এটার জন্য মনে হয় না আমি বাধ্য। আর ব্যাপার হচ্ছে যে তুমি আমাকে যেই সমস্ত গুলো বলেছো, এক্সপ্লেনেশনগুলো তোমার জীবনের বা অমুকের, আমি এই সমস্তগুলো জানি। হ্যাঁ, তোমার জীবনের উপর দিয়ে কি গেছে না গেছে সত্যিই আমি জানি, যেগুলো আমার সত্যিই ভালো লাগে না, সত্যি ভালো লাগে না। আমি চাই তুমি তোমার মেয়েদেরকে নিয়ে সচ্ছলভাবে আনন্দে জীবন কাটাও। আজকে তোমার মায়ের একটা কাজ, তুমি বলছো যে তুমি ইউটিউব থেকে তুমি টাকা তুলতে চাও, অবশ্যই, কেন করবে না? তোমার কষ্টে মানে পরিশ্রম করে করে তুমি প্রথম যে এখানে ফার্স্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তুমি আর কাকুলির অন্তর্মহল বলে ওই কাকুলিদি তোমরা করেছিলে। হ্যাঁ, তুমি তোমার পরিশ্রমের বলের দ্বারাই 28,000 চ্যানেলটাকে তুমি তৈরি করেছিলে। তো সেটা নিশ্চয়ই আমার বাবা বা আমার বর বা আমি তৈরি করে দিই। তোমাকে আমি একটা কথা বলি, আমার বাবাকে টেনে কথা বলো না, কারণ আমি তোমার বাবা মা তোমার কাউকেই টেনে কিন্তু আমি কথা বলিনি। সুতরাং আমার বাবা যেখানে নেই পৃথিবীতে, তো তাকে টেনে তুমি কথা বলে অ্যাটলিস্ট নিজেকে ছোট করো না। হ্যাঁ, আর আমার বর তো ক্যামেরাতে আসেই না। আমার বর কোনোদিন ক্যামেরাতে এসেছে দেখেছো? না। হ্যাঁ, আমাকে বলো
অবশ্যই যদি মনে করো যে হ্যাঁ আমাকে বলে যদি কিছু যদি তুমি টাকা ইনকাম করতে পারো তাহলে বলো। আর বাজা কি কেউ থাকতে চায় বলো? বাজা হয়ে কি কেউ থাকতে চায়? তারও তো ইচ্ছা করে যে হ্যাঁ তার একটা সন্তান হোক, তাই না? তো সেই ক্ষেত্রে বাজা বলে তাকে কটাক্ষ করা, তো তারও তো মানে বলার অনেক কথা আছে। সেও যদি কিছু বলে তখন তো খারাপ লাগবে না? তো এমনভাবে বলো না যে এইখানটায় তোমাকে নিয়ে টার্গেট করে আরো 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 নোংরা কথা বলি। না, আমি তোমাকে এই ফার্স্ট তোমাকে আমি বলছি যে আমি তোমাকে নিয়ে কোনো রকমের নোংরা ভাষা দিয়ে নোংরা কথা আমি বলবো না, কারণ সেই সম্পর্ক তো আমার সত্যিই হয়নি তোমার সাথে। আর তুমি আমাকে কতটুকু চেনো, কতটুকু জানো আমি কোন পরিবারের মেয়ে, বা আমার কতদূর শিক্ষাগত যোগ্যতা, বা আমার কি কর্মদক্ষতা, বা আমার স্বামী কোথায় চাকরি করে, বা আমি মানে কেমন পরিবার থেকে আসছি, তো তুমি সেখানে না জেনে তুমি কি করে আমার সম্পর্কে বলছো? হ্যাঁ, এবার বলবে তোমার সম্পর্কে তুমি ভিডিওতে পরিষ্কারভাবে সমস্ত কিছু দেখিয়ে বলে সমস্ত কিছু করেছো। তা তুমি তোমার সম্পর্কে সমস্ত কিছু বলেছো। আর তোমার সম্পর্কে আরও অনেকেই তো অনেক কিছু তথ্য তুলে ধরেছে, তথ্য তো অনেক কিছুই তুলে ধরেছে, সেগুলোও তো দেখেছি না। আর ওই যে বললে কারোর বাচ্চার মৃত্যু কামনা নিয়ে যে সেই জায়গাটা আমি তো বললাম যে সেই জায়গাটা আমার ভুল হয়েছে, কিন্তু তুমি কিন্তু আমাকেও সাপোর্ট করে সেই সময় ভিডিও নামিয়ে বলেছিলে বেশ করেছে যা করেছে, তাই না? আজকে তোমার মনে হচ্ছে যে সেটা অন্যায়। হ্যাঁ সঠিক, সেদিন তুমি যেটা বলেছিলে হয়তো বা সেটি ঠিক ছিল না, কিন্তু আজকে যেটা বলছো সেটা হয়তো বা ঠিক। কিন্তু তুমিও তাদের এগেনস্টে বলনি, তারাও তোমার এগেনস্টে বলেনি। এখনো পর্যন্ত তোমাকে কি বলছে, তোমার মুখে তুমি গন্ধ মুখ নিয়ে কথা বলছো বা অমুক করছো, এই ধরনের কথাবার্তা তোমার সম্পর্কে বলছে, কিন্তু তুমি তার সম্পর্কে একটা মানে এমন একটা বার্তা দিতে চাইছো যে তুমি তার মানে পাশে আছো। যাই হোক, সেটা তোমাদের কন্টেন্ট বেসিসে কখনো সাপের গালেও চুমু খাওয়া যায়, কখনো ব্যাঙের গালেও চুমু খাওয়া যায়, ভালো, এই জিনিসটাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার সম্পর্কে না জেনে, আর আমি তো তোমার সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করিনি যে হ্যাঁ আমি তোমাকে দুটো নোংরা কথা বলেছি, দুটো বাজে কথা বলেছি, বলিনি তো। তা তুমি আমাকে বাজা নিয়ে কেন বলতে বসেছো? আর এই বাজা তো এখান থেকে কোনো টাকা তোলেনি। হ্যাঁ তুমি বলবে যে হ্যাঁ তুমি সীমাদিকে ডিজিটাল ভিখারি বলনি, কিন্তু তোমার টাইটেলে সেটা মানে থাম্বনেইলে সেটা দেওয়া ছিল। আর সীমাদি তোমাকে গালাগালি করেছে তোমার সেই রকম চরম পরিস্থিতিতে, না সেটাও ঠিক করেনি সীমাদির দোষটা মানে কি বলবো, মানে সীমাদির ওপরে হওয়া দোষটা নিয়ে যেমন বলবো যে সীমাদিকে লোকে বলছে, সীমাদিও যখন দোষগুলো করেছিল ভুল করেছে, ভুল তো সেই সময় করেছিল সীমাদি, অস্বীকারের তো কোনো জায়গা নেই। অস্বীকারের তো আমি বলতে পারবো না যে হ্যাঁ অস্বীকার করতে পারি, তাই না? বা সীমাদি এই যে ফোন নাম্বার দিয়েছে বা অমুক করেছে, সেটাও ঠিক করেনি। আজকে আমি যদি নিজেকে বলি নিরপেক্ষ, তো আমার তো সেই জায়গাটাকে মেনটেন করতেই হবে। তুমি বলছো আজকের যে ভিডিওটাতে যে হ্যাঁ সীমাদির হয়ে আমি গলা ফাটাচ্ছি যাতে করে সীমাদি আমাকে কমিউনিটিতে দিই। দেখো একটা কথা বলি, সীমাদি আমি যখন প্রথম ভিডিও করি এখানটায় অনেক 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 ভিডিও সীমাদি আমার কমিউনিটিতে দিয়েছিল, অনেকগুলো আমার ভিডিও কমিউনিটিতে দিয়েছিল। এখন সে কাউকে কমিউনিটিতে দিতে চায় না, আর আমার কোনো দরকারও নেই। কি হবে কারোর কমিউনিটিতে দিলে? একটা ভিডিও হয়তো প্রচুর পরিমাণে রিচ পাবে, কিন্তু আমার যদি সেই ক্ষমতাই না থাকে, আমার যদি স্পিচের মধ্যে কোনো পাওয়ারই না থাকে, থোড়ি আমাকে কোনো লোক দেখবে। আর কারোর কমিউনিটিতে তুলে কতদিন এখানটায় তার চ্যানেল গ্রো করানো যায়, তাই না? এখানে কি সেইভাবে গ্রো করে কারোর কমিউনিটিতে দিতে থাকলেই? হ্যাঁ তুমি বলছো সীমাদির ভিউয়ার্সরা আমাকে এসে দেখবে, সাবস্ক্রাইব করবে। তার কথা হচ্ছে যে যাকে নিয়ে সাপোর্ট করে কথা বলে, অবশ্যই তুমি যেমন আজকে শুকনো পাতাখোরটাকে সাপোর্ট করে ভিডিও করছো, তার শুকনো পাতাখোরের ভিউয়ার্সরাও এসে তোমাকে দেখবে। তেমন আমার ক্ষেত্রেও তাই, সীমাদিকে হয়ে মানে সীমাদির হয়ে যখন আমি ভিডিও করছি তাহলে সীমাদির সাবস্ক্রাইবাররাও আমাকে দেখবে, এটাই স্বাভাবিক কথা। এতে আবার আলাদা বিশেষত্ব দিয়ে কি বোঝাতে চাইলে তুমি আমার ক্ষেত্রে, তাই না? তো একটা কথাই তোমাকে লাস্ট আমি বলবো, শোনো, যে কাছের ঘরে থাকে না
তার উচিতই না অন্যের বাড়িতে বা অন্যের ঘরে ঢিল মারার, তাই না? তো আশা করব তুমি বুঝতে পেরেছো আজকের এই ভিডিওটা, সেটাই শুধু তোমার কাছে বার্তা, যে কাছের ঘরে থেকে অন্য কারোর ঘরে ঢিল ছুঁড়ো না। আগে ঘরটাকে আগে মানে মজবুত করো। ওই কি বলে, কি আম্বুজা সিমেন্ট দিয়ে, হ্যাঁ, ভালোভাবে আগে ঘরটাকে মজবুত করে নিয়ে তারপরে লোকের ঘরে ঢিলটা ছোড়ো, তাহলে তোমাকে সেইটাতে শক্তপোক্ত বা ভালোভাবে মানাবে। নিজের খুঁটিটাই জোর না করে অন্যের দিকে ঢিল ছুড়লে হবে ভাই, তাই না? দেখো, আমার এখানটায় বলতে আমার কোনো বাধা নেই এখনো পর্যন্ত, স্টিল নাও এখনো পর্যন্ত কারোর 1 টাকার দয়া দাক্ষিণ্যেও কিন্তু আমার কোনো রকমের ট্রিটমেন্ট চলছে বা আমার কোনো রকমের কোনো সংসার চলছে এই রকম মনে হয় না চলছে। হ্যাঁ, যাদের চলছে তাদেরকে বলছো ঠিক আছে। তো আমার এই বাজা নিয়ে বা মাতৃত্বহীনতা নিয়ে কথা বলার এখানে অধিকার কারোর আছে বলে আমার মনে হয় না। আর ভুল, এখানে অনেকেই অনেক রকমের ভুল করে অনেক সরি চায়, অনেক কমিউনিটি পোস্ট দেয়, অনেকের অনেকটাই দেখতে পাই, তাই না জয়শ্রী? বলো, তুমিও তার ক্ষেত্রে বাদ যাও না, ভুল। হ্যাঁ, তো সুতরাং ভুলের কথাটা বা এখানটায় ভুল বলে তারপরে আবার ভিডিও করা বা অনেকে ফেরত আসা, অনেকেই এরকম বলেছিল আর ভিডিও করব না, আর আসবো না, আবার অনেকেই আসে। তা এইসব নিয়ে কথাটা না বলাই ভালো। কন্টেন্ট যদি হয় তাহলে কন্টেন্ট হোক, সেই নিয়ে কন্টেন্ট হোক, হেলদি কন্ট্রোভার্সি হোক, কিন্তু তার একটা যেখানটায় সে ট্রিটমেন্ট চালাচ্ছে সেই জায়গায় নিয়ে যদি তুমি কন্টেন্ট করো, তাহলে আমিও তো এমন কিছু শান্ত মাথার মেয়ে নই যে আমি কিছু বলতে পারবো না, তাই না? আশা করি বোঝাতে পারছি। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই।